কাঁচামরিচের এই আচারটা এতটা বেশি মজার হয়েছিল যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। খিচুড়ি, পোলাও অথবা গরম ভাতের সাথে যে কোনো ভাজির সাথেও খেতে কিন্তু খুবই মজা লাগে, খুবই ফ্লেভারফুল এই কাঁচামরিচের আচারটা। তো এখানে আমি 250 গ্রাম কাঁচামরিচ নিয়েছি, আর কাঁচামরিচগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা টিস্যু দিয়ে যতটা সম্ভব মুছে নিচ্ছি, যাতে এর গায়ের এক্সট্রা যে পানিটা আছে এই পানিটা শুষে নেয়। আচার বানানোর জন্য চেষ্টা করবেন সবসময় ফ্রেশ তরতাজা কাঁচামরিচ নেওয়ার, তাতে করে আচারটা খেতেও ভালো হবে আর এটা দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ করলে সেটা ভালোও থাকবে। এবারে কাঁচামরিচগুলো একটা কেচি দিয়ে আমি মাঝখান থেকে একটা ভাগ করে নিচ্ছি। যেহেতু একটা কাঁচামরিচ পুরোপুরি কিন্তু সবার লাগে না, আবার যাদের লাগে বেশি করেও নিতে পারবে, সমস্যা নেই। তবে মাঝখান থেকে একটু কেটে নিলে এর ভেতরে খুব ভালো করে মশলাটা ঢুকতে পারবে। সবগুলো মরিচ একইভাবে কেটে নিয়েছি। প্যানে 1 চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া। এবার এই সব কিছু খুব ভালো করে একটুখানি ভেজে নিব। যখন দেখবেন সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছে আর এই সব কিছু পটপট করে ফুটতেছে, তখন বুঝবেন যে এটা ভাজা হয়ে গিয়েছে। তো এখন এটা আমি একটা ব্লেন্ডারে দিয়ে আধো ভাঙ্গা করে গুঁড়ো করে নিব। একটা প্যানে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা আমি সরিষার তেল ব্যবহার করেছি। 1 চা চামচ দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, একটুখানি ভেজে নিব। এবারে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। সাথে 1 কাপ পরিমাণ কোয়া রসুন দিয়েছি। 1 মিনিটের মতো একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিব। আর চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি একই রেখেছি। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটা ভেজে নিতে হবে। তো স্বাদ মতো লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখানে এবার আমি 2 কাপ দিয়ে দিচ্ছি কাঁচা আম। আর এই আমটা আমি একেবারে কচি যে আমটা পাওয়া যায় সেই আমটা নিয়েছি। এর ভিতরে বিচিটাও খুব ভালো করে শক্ত হয় নাই, সেই আমটাই ব্যবহার করেছি। এখন যেহেতু আমের সিজন, হাতের কাছে সবারই আমটা পাওয়া যাবে, এই জন্য আমি আমটা ব্যবহার করেছি। তবে আপনাদের হাতের কাছে যদি আম না থাকে সেক্ষেত্রে তেঁতুলও ব্যবহার করতে পারবেন। তো 1/2 কাপ দিয়ে দিয়েছি সরিষা বাটা আর 1 কাপ দিয়েছি চিনি। সব কিছু এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তবে এখানে কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। এই চিনিটা গলতে শুরু করলেই দেখবেন এর থেকে পানি বের হবে। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এতে করে আচারের কালারটা খুব সুন্দর আসবে। খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছে। আর দেখেন চিনিগুলো গলে কিন্তু এর থেকে এমনিতেই পানি ছাড়তে শুরু করেছে। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি একবারে সব সরিষার তেল না দিয়ে কয়েক ধাপে তেলটা ব্যবহার করেছি, এতে করে আচারের ফ্লেভারটা খুবই ভালো আসবে। তো এই তো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও একবার ঢেকে দিব। এ পর্যায়ে আমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। স্প্যাচুলা দিয়ে আমগুলো একটু গালিয়ে নিতে হবে, তাতে করে আমগুলো খুব ভালো করে গলে এর সাথে মিশে যাবে। আর আমগুলো একেবারে কচি নেওয়ার কারণে আমের কোনো আঁশ কিন্তু এর ভেতরে থাকবে না। এটা এমনিতেই দেখেন গলে মাখনের মতন হয়ে গিয়েছে। এ সময় আচারের ফ্লেভারে পুরোটা ঘরই মোমো করতেছিল। কাঁচামরিচের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। তো আচারটা যেহেতু আমরা দীর্ঘদিন সংরক্ষণ করব, এই জন্য এখানে 1/2 কাপ দিয়েছি ভিনেগার। ভিনেগারটা অবশ্যই দিতে হবে যদি আপনারা আচারটা সংরক্ষণ করতে চান। তো এবারে ঢাকনা দিয়ে না ঢেকেই এই ভিনেগারের পানিটা খুব ভালো করে টানিয়ে নিব। তো সব শেষে এখানে আমি আরও কিছুটা দিয়ে দিলাম সরিষার তেল, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, আর ওই যে মশলাটা প্রথমে গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি। আর চুলাটা কিন্তু এ পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছি। তেলটা কিন্তু লাস্টের যে তেলটা দিয়েছি পুরো কাঁচা তেল এখানে দিয়েছি। যে পরিমাণে আচারটা বানিয়েছি এখানে টোটাল আমি 1/2 লিটার সরিষার তেল ব্যবহার করেছি। আর চেষ্টা করবেন এরকম ধাপে ধাপে সরিষার তেলটা অ্যাড করা, তাতে করে আচারটা খুবই ফ্লেভারফুল হয় খেতে। আর সব শেষে কাঁচা তেলটা অবশ্যই ব্যবহার করবেন। তো এই আচারটা খেতে এতটা মজার হয়েছিল আমি বলে তো বোঝাতে পারবো না। প্লিজ আপনারা একবার অন্তত বাসাতে ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু খুব বেশি ঝালও হবে না, যেহেতু এখানে চিনি দিয়েছি, আম দিয়েছি, তাই এর টেস্টটা কিন্তু খুবই মজার হয়েছিল। এবারে একটা পরিষ্কার কাচের বয়ামে এই আচারগুলো ঢেলে সংরক্ষণ করতে পারবেন। আচার ভালো থাকার আরও একটা টেকনিক হচ্ছে আচারের বয়ামের উপরটুকু তেল দিয়ে এভাবে ভরে রাখতে হবে, যাতে আচারটা তেলের ভিতরে ডুবে থাকে। আমার আজকের এই রেসিপিটি আপনারা কে কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন, যাতে পরবর্তীতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি।
রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার পেজটি ফলো করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।